আচ্ছা, তো এখন আমরা ফ্লিপ ফ্লপ এবং এসআর ল্যাচের বা ফ্লিপ ফ্লপ যাই বলো না কেন, একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে তুমি যদি এটাকে ন্যান গেট দিয়ে করো অথবা নর গেট দিয়ে করো, একটা কম্বিনেশনের জন্য এইটার 0 0 অথবা কি 1 1 কম্বিনেশনের জন্য তোমার কি হয়, অপারেশন যেটা হয় সেটা কি আনডিফাইন্ড হয় নাকি? আনডিফাইন্ড মানে কিউ এবং কিউ প্রাইম 0 অথবা 1 এটা কি এইটার 0 অথবা কি হয়ে যায়, 1 হয়ে যায় নাকি? তো এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো এই সমস্যাটাকে ওভারকাম করার জন্য এটা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে ফ্লিপ ফ্লপটাকে রেডি করা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। এখানে যেটা এসআর ছিল, এসআরটাকে আমরা একটু ডিফাইন কম্বিনেশন করি কিভাবে, যে এসআর যে ফ্লিপ ফ্লপ আছে তার যে এস আউটপুট যেটা আছে, এই এস আউটপুটটা কে আমি একটা অ্যান্ড গেট থেকে আনি এবং এই অ্যান্ড গেটের একটা ইনপুট থাকে কি জে, আরেকটা ইনপুট কোথা থেকে আসছে দেখো তো, কোথা থেকে, কিউ বার থেকে তো নাকি? তার মানে এখানে আসতেছে কি কিউ বার। তার মানে এখানে এস যেটা পাবা তুমি অ্যাকচুয়ালি কি পাবা, জে ইন্টু কিউ বার। সিমিলারলি আর এর যে ইনপুট, এই আর এর ইনপুটটাকে এখান থেকে কিউ থেকে নিয়ে এসে এখানে দেওয়া হয়েছে, সো এখানকার ইনপুট যেটা আছে সেটা হচ্ছে কিউ। তার মানে তুমি এখানে এই অ্যান্ড গেটের আউটপুট যেটা পাবা সেটা হচ্ছে কি কে ইন্টু কিউ। তো এখন এইটা করলে তোমার সুবিধাটা কি দাঁড়ায়? আমরা এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখছিলাম যে এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যখন কম্বিনেশন কি হয়ে যায়, 1 1 হয়ে যায়, তখন আউটপুটটা কি হয়, অ্যাম্বিগুয়াস নাকি? তখন কিউ কিউ বার এটা কি হয়ে যায়, 1। 1 তা এই প্রবলেমটাকে অ্যারাইজ করার জন্য আমরা যেটা করতেছি এখন, যে আমরা আগের স্টেটটা ধরে নিচ্ছি কিউ এবং কিউ বার। কিউ এবং কিউ বারের আগের স্টেট যদি ধরে নিই, তাহলে যে কোনো কম্বিনেশনের জন্য কিউ এর ভ্যালু দুইটা হতে পারে, এইটার 0 অথবা কি 1, কি তাই তো? তা কিউ যদি 0 হয় তাহলে কিউ বার কত হবে, 1 অথবা কি 0 তো নাকি? প্রত্যেকটার ক্ষেত্রেই জে এবং কে এর যে কোনো ভ্যালুর জন্য কিউ এর আগের স্টেট হইতে পারে কি এইটার 0 অথবা 1, আর এর উপরে বেসিস করে কিউ এন মাইনাস 1 এর ভ্যালুটা কি হবে, ঠিক তার অপোজিট। জি স্যার। কি আমার কথা বুঝছো? তাহলে এখন সিমিলারলি পরের কম্বিনেশনের জন্য কিউ এর ভ্যালু হতে পারে কি 0 1, তাহলে কিউ বারের ভ্যালু কি হবে 1 0। এখানেও 0 1 হইতে পারে, তাহলে এটার ভ্যালু কি হবে 1 0। এটার ভ্যালু হতে পারে 0 1, তাহলে এটার ভ্যালু হবে কি 1 0। এখন এখানে দেখো এস এর যে আউটপুটটা পেলাম, এস এর আউটপুটটা কি জে ইন্টু কিউ বার। তার মানে এস এর পরিবর্তে আমি লিখতে পারি কি জে ইন্টু কিউ বার। আর আর যেটা আছে, আর এর ইকুয়েশন কি, আর এন যেটা আছে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি কে ইন্টু কিউ। তো তাহলে এখন তুমি যখন জের এখন এই স্টেটের ভ্যালু দিলা, কে এর এই স্টেটের ভ্যালু দিলা 0 0, তাহলে এসটা কি হবে, জিরোর সাথে তুমি যদি কিউ বারকে গুণ করো তাহলে কি আসে, জিরোর সাথে 1 কে গুণ করলে কি আসবে, 0 জিরোর সাথে 0 কে গুণ করলে কি আসবে 0 নাকি? আবার কে এর সাথে তুমি যদি কিউ এন মাইনাস 1 কে গুণ করো তাহলে তুমি কি পাবা, স্যার দুইটাই 0 0 জিরোর সাথে 0 কে গুণ করলে পাবা কি 0, জিরোর সাথে 1 কে গুণ করলেও পাবা কি 0। তাহলে এখন এই দুটো কি এস আর ফ্লিপ ফ্লপের ইনপুট তো নাকি এইখানে? তো তাহলে এস আর ইনপুটের ক্ষেত্রে দেখো তো 0 0 হলে আউটপুটটা কি আসে, নো চেঞ্জ। নো চেঞ্জ। নো চেঞ্জ মানে আগের ইনপুট কি ছিল 0, তাহলে পরের ইনপুটও কি হবে 0 0। আগের ইনপুট কি ছিল 1, তাহলে পরের ইনপুটও কি হবে 1। তার মানে এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি যে কিউ এন ইকুয়ালস টু কি হবে, কিউ এন মাইনাস 1। কি ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি পরের কম্বিনেশন হয় 1 0,
10 মানে এখন তাহলে আগের মতোই যদি আমি জে এর সাথে যদি কিউ এন মাইনাস 1 কে গুণ করি তাহলে কি হবে? 1 এর সাথে 1 কে গুণ করলে কি আসে? 1 1 এর সাথে 0 কে গুণ করলে কি আসে? 0। সিমিলারলি এইটা আর এইটার ভিতরে যদি গুণ করি 0 এর সাথে 0 কে গুণ করলে কি আসে? 0। 0 এর সাথে 1 কে গুণ করলে কি আসে? 0। এখন দেখো 1 0 দিলে এসআর ফ্লিপ ফ্লপের আউটপুট কি আসে? অন 1। তার মানে এখানে আউটপুট কি আসবে? 1 আসবে। আর এখানে 0 এর সাথে 0 কে গুণ করলে 0 0 যদি হয় তাহলে আউটপুট কি হয়? নো চেঞ্জ নো চেঞ্জ। নো চেঞ্জ মানে ইনিশিয়াল ইনপুট কত ছিল? 1। 1 পরেরটাও কি হবে? 1। তার মানে এই দুইটার ক্ষেত্রেই কন্ডিশন কি দাঁড়াচ্ছে? কিউ এন ইকুয়ালস টু কি হচ্ছে? 1 তো নাকি? জি স্যার তারপরে যদি কম্বিনেশনটা হয় 0 1 তাহলে এর সাথে তুমি যখন এই দুটোকে গুণ করবা কি পাবা? 1 এর সাথে 1 কে গুণ করলে 1, 1 এর সাথে 0 কে গুণ করলে 0। এখন এইটার সাথে যদি এই দুটোকে গুণ করো তাহলে কি আসে? 0 এর সাথে 0 কে গুণ করলে 0, 0 এর সাথে 1 কে গুণ করলেও 0। এখন আগের মতো দেখো 1 0 1 0 কে তুমি যদি ইয়ে করো, স্যার এটা জিরো হওয়ার কথা না, যে কিউ বারটা এস এন এর যে ভ্যালুটা লিখছেন ওটা তো যে কিউ বার, তাহলে তো জিরো হওয়ার কথা। কোনটা? স্যার এই যে এস এনটা যেটা লিখছেন অন, হ্যাঁ এইটা জি স্যার ওটা জিরো হওয়ার কথা। 1 এর সাথে, স্যার ওটা তো কে এর সাথে আপনি গুণ করছেন না, ওটা ও তো সরি জে। জে এর সাথে না, 0 এর সাথে 0 কে গুণ জি করলে স্যার কি হবে? 0। জি আর স্যার 0 এর সাথে 0, ও সরি, হ্যাঁ, তাহলে এই দুটো 0 হবে নাকি? আর 1 এর সাথে যদি 0 কে গুণ করো তাহলে এটা 0 হবে। আর 1 এর সাথে 1 কে গুণ করলে লাস্টেরটা কি হবে? 1 হবে নাকি? এটা 1 হবে নাকি? তাহলে এখন দুইটা ইনপুটে যদি 0 0 হয় তাহলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। তার মানে কি ইনিশিয়াল ইনপুট ছিল, আউটপুট ছিল 0, পরের ক্ষেত্রেও তুমি কি পাবা? 0। আর 0 1 হলে আউটপুট কি হয়? 0 তো নাকি? জিরো তার মানে দেখো এখানে দুইটা ক্ষেত্রেই পরের স্টেট যেটা পাবা সেটা কত হবে? জিরো 0 নাকি? তাহলে এখন লাস্টের ক্ষেত্রে তুমি যদি জের সাথে এই দুটোকে গুণ করো তাহলে কি পাবা? 1 এর সাথে 1 কে গুণ করলে 1, 1 এর সাথে 0 কে গুণ করলে 0। আর এই দুটোকে যদি এখন গুণ করো 1 এর সাথে 0 কে গুণ করলে 0, 1 এর সাথে 1 কে গুণ করলে 1। এখন দেখো তো 1 0, 1 0 এর জন্য তুমি আউটপুট কি পাও? 1। আর 0 1 এর জন্য তুমি আউটপুট কি পাও? 0 তো নাকি? তাহলে আগের স্টেট ছিল দেখো তো কত? 0। পরের স্টেট তুমি কত পাইলা? ওয়ান 1। আগের স্টেট ছিল 1, পরের স্টেট তুমি কি পাইলা? জিরো তার মানে এখানে তুমি লিখতে পারো কি কিউ এন ইকুয়ালস টু কি কিউ এন মাইনাস মাইনাস বার বার বার। কথাটা বুঝতে পারলা কিনা? আসসালাম। হ্যাঁ মঞ্জুর বলো। আছি আলহামদুলিল্লাহ। এখন ইয়ে হচ্ছে ওরা 600 পিস একই রকম দিতে পারবে না। হ্যাঁ, সবাই চুজ করে যেটা যে হলে যেভাবে নিতে পারছে। না ওরা ওই ডিজাইনের ভিতরে যদি কোনো কিছু পছন্দ করে নিতে পারে নেই, তাতে তো সমস্যা নেই। কারণ আমরা প্রথমে অর্ডার দিচ্ছিলাম আমি 600 পিস একই ডিজাইনের, পরে ওরা যোগাযোগ করে দেখলো যে 600 পিস একই ডিজাইনে দিতে পারবে না আর কি। তো পরে ওইটা ডিসিশন হয়েছে যে তাহলে যে যে ডিজাইন পছন্দ করে আর কি ওইভাবে নিতে হবে। প্রাইস ফিক্স 310।
টাকা 310 টাকায় ওইটাই হয়েছে আর কি, কালকে ডিলিংস হয়েছে। ওকে, তাহলে এখানে দেখো এখন কি হচ্ছে, 0 0 ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কিউ এন সমান সমান কি কিউ এন মাইনাস 1। তাহলে 0 0 ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, নো চেঞ্জ নাকি। জি স্যার। 1 0 ক্ষেত্রে কি পাচ্ছ, কিউ এন ইকুয়ালস টু কি 1 1 তো নাকি, তার মানে 1 0 জন্য তুমি কিউ এন ইকুয়ালস টু কি পাচ্ছ 1। 0 1 এর জন্য তুমি আউটপুট কি পাচ্ছ, কিউ এন ইকুয়ালস টু 0 0। এখন 1 1 এর ক্ষেত্রে একটা বড় ঝামেলা ছিল। 1 1 এর ক্ষেত্রে কি হচ্ছিল, আমার অ্যাম্বিগুয়াস এটা ইয়েতে চলে যাচ্ছিল, স্টেটে চলে যাচ্ছিল, যেখানে কিউ এবং কিউ প্রাইম দুটাই কি ছিল, সেম ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখো 1 1 দিলে আমরা একটা স্পেশাল কন্ডিশন আসতে পারতেছি, সেটা কি, কিউ এন মাইনাস বার স্টেটটা থেকে পরের স্টেটটা কি হচ্ছে, তার কমপ্লিমেন্ট হচ্ছে নাকি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি এটাকে বলে হচ্ছে টোগেল। টোগেল মানে কি, প্রতি স্টেটেই আগের স্টেট থেকে কি হবে, তার স্টেটটা কি করবে, চেঞ্জ করবে। আগের স্টেট 0 থাকলে পরের স্টেট 1 হবে, তারপরের স্টেট আবার 0 হবে, তারপরের স্টেট আবার 1 হবে। আর আগের স্টেট যদি 1 থেকে পরের স্টেট আবার 0 হবে, তারপরের স্টেট আবার 1 হবে, তারপরের স্টেট আবার কি হবে, 0 হবে। কি বোঝা যাচ্ছে। তো এই স্পেশাল ফিচারের জন্য সেটা ইয়ে হোক, পজিটিভ স্ট্রিগারিং হোক আর নেগেটিভ স্ট্রিগারিং হোক, জেকে ফ্লিপ ফ্লপটা ওয়াইডলি ইউজ করা হয় হচ্ছে কি কাউন্টারের জন্য। কারণ কাউন্টার যখন আমরা পড়বো তখন আমার স্টেট চেঞ্জ করার জন্য কি করা লাগবে, তোমার এই টোগেল ইয়ে যেটা আছে, মোড যেটা আছে, টোগেল মোডটাকে আমাদেরকে কি করতে হবে, ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে। আমার কথা বুঝতে পারতেছো কিনা, এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে, না থাকলে আমি পরের স্লাইডে যাব। তা আশা করছি কারো কোনো কোশ্চেন নাই। তাহলে এখন এখানে দেখো প্রথমে যেটা করা হয়েছে, এখানে আমরা যদি দুইটার জন্যই তোমার আউটপুট আঁকি, ধরো পজিটিভ এজ ট্রিগারিং এর জন্য যদি আউটপুট আঁকি, তাহলে আমার কোন এজটাকে কনসিডার করতে হবে, পজিটিভ এজ গুলো নাকি, যেটা 0 থেকে স্টার্ট হয়ে কোথায় শেষ হচ্ছে 1 এ। তো তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কিউ এর জন্য ওয়েভ ফর্ম আঁকি, তাহলে কিউ প্রাইমের ওয়েভ ফর্মটা কি হবে, কিউ এর ঠিক অপোজিটটা, কারণ এখানে তার অ্যাম্বিগুয়াস কোনো সিচুয়েশন নাই, আছে কি না স্যার। আচ্ছা, তো তাহলে এখান থেকে দেখো এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জেকে ফ্লিপ ফ্লপের কাজ কি, যতক্ষণ পর্যন্ত পজিটিভ এজ না পাবো ততক্ষণ পর্যন্ত তো সে তার স্টেট চেঞ্জ করবে না, করবে না। তো তাহলে আমি যদি কিউ এর ইনিশিয়াল স্টেট ধরি 0, তাহলে এটা 0 থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে প্রথম পজিটিভ এজ পায়। এখন এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে দেখো তো জে এর ভ্যালু কত আর কে এর ভ্যালু কত, 0 1 0 1। তাহলে 0 1 হলে আউটপুট কি হবে 1 1 না 0, 0 স্যার। 0 1 হলে 0 স্যার। 0। তার মানে সে 0তেই কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। এখন এই পজিটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে জে এবং কে এর ভ্যালু কত দেখো তো, 1 1 1 1। তাহলে 1 1 হলে কি হবে, টোগেল। টোগেল মানে স্যার যেটা ছিল তার অপোজিট স্টেটে যাবে। তার মানে 0তে ছিল, সে কোথায় যাবে 1 এ যাবে, এবং 1 এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ। নেক্সট পজিটিভ। এই পজিটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত আবার 0 0 নাকি। তো 0 0 যদি হয় তাহলে 0 0 হলে আউটপুট কি আসে, নো চেঞ্জ। নো চেঞ্জ মানে 1 এ থাকলে সে 1 এ থাকবে, 0 তে থাকলে সে 0 তেই থাকতো নাকি। জি স্যার। এখন নেক্সট পজিটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে দেখো তো জে আর কে এর ভ্যালু কত 1 0। তো 1 0 হলে তোমার আউটপুট কি হয় 1। তার মানে সে
ওয়ানে ছিল, সে ওয়ানে কন্টিনিউ করবে নেক্সট পজিটিভ এজ না পাওয়া পর্যন্ত। এখন এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত? স্যার 1 অন 1 হলে আবার কি হবে? টগল। টগল মানে সে ওয়ানে ছিল, সে সুইচ করবে কোথায়? জিরোতে। জিরোতে এসে এখান এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে এই দুটোর ভ্যালু কি আবার 1 তো নাকি? জি স্যার। তো 1 হলে এখন এইটার আউটপুট কি হবে? আবার টগল নাকি? তো টগল মানে সে এখানে যে আবার 1 হবে এবং 1 কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। এখন সেম ওয়েভ ফর্মটাই যদি আমি নেগেটিভ এজ ট্রিগারিং এর জন্য আঁকাইতাম, নেগেটিভ এজ ট্রিগারিং ফ্লিপ ফ্লপের জন্য সেকেন্ডটার জন্য যদি আঁকাইতাম, তাহলে আমাকে কোন কোন এজ গুলো নিতে হতো? নেগেটিভ এজ এইটা, তারপরে পরের নেগেটিভ এজ হচ্ছে এইটা, তারপরের নেগেটিভ এজ হচ্ছে এইটা, তারপরে নেগেটিভ এজ হচ্ছে এইটা, তারপরে নেগেটিভ এজ হচ্ছে এইটা। তাহলে আমি যদি কিউটাকে আগের মতোই জিরো স্টেট থেকে শুরু করতাম, তাহলে জিরো স্টেট কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না স্যার নেগেটিভ এস পাবো। এস পাবো। তো এইখান থেকে এই পর্যন্ত তাহলে জিরোই থাকবে। এখন এখানে জিরোতে আসার এই নেগেটিভ এস পাওয়ার জাস্ট আগ মুহূর্তে দেখো তো দুইটার ভ্যালু কত? স্যার 1 অন 1 হলে কি হবে? স্যার টগল। টগল মানে সে ওয়ানে সুইচ করবে নাকি? ওয়ানে সুইচ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এস পাচ্ছে। তো এখানে ওয়ানে এই পর্যন্ত থাকবে। এখন এই নেগেটিভ এস পাওয়ার জাস্ট আগ মুহূর্তে দেখো তো জে আর কে এর ভ্যালু কত? কত? স্যার স্যার 0 জিরো 0 জিরো। 0 হলে কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ মানে সে ওয়ানে থাকলে ওয়ানেই থাকবে কতক্ষণ পর্যন্ত? নেক্সট নেগেটিভ এস না পাওয়া পর্যন্ত। এখন নেক্সট নেগেটিভ এস পাওয়ার জাস্ট আগ মুহূর্তে দেখো তো জে আর কে এর ভ্যালু কত? 1 0 10 হলে আউটপুট কি হবে? 1 হবে। 1 হবে। তার মানে সে ওয়ানেই কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পাচ্ছে। এখন এখানে নেক্সট নেগেটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে দুইটার ভ্যালু কত দেখো তো? 1 তো নাকি? তো 1 হইলে আউটপুট কি হবে? টগল। তাহলে সে 1 থেকে সুইচ করবে কোথায়? জিরোতে সে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজটা পাচ্ছে। এখন এই নেগেটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে এস আর সরি জে আর কে এর ভ্যালু কত দেখো তো? 1 হলে সে এখানে আবার টোগেল করবে, টোগেল করে ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পায়। কি আমার কথা বুঝতে পারতেছো? ওয়েভ ফর্ম বুঝতে কারো সমস্যা আছে কিনা? ঠিক আছে। এখন এখানে একটা স্পেশাল জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এখানে দুইটা অতিরিক্ত কন্ডিশন অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে কি প্রিসেট আর একটা হচ্ছে কি ক্লিয়ার। তা প্রিসেট আর ক্লিয়ারের ইয়েটা কি? যদি প্রিসেটের ভ্যালু যদি 1 দেয়া হয়, প্রিসেট বারের ভ্যালু যদি 1 দেয়া হয় এবং ক্লিয়ারের ভ্যালু যদি 1 দেয়া হয়, এখানে বাবল দেয়া মানে কি দুইটা অ্যাক্টিভ হবে কখন? যখন জিরো দুইটাতে আমি কি দিব? জিরো। 0 দিব নাকি? তো দুইটাতে 1 দেয়া মানে কি?
নো চেঞ্জ। ওয়ান দেওয়া মানে কি, যে এখানে এই প্রিসেট এবং ক্লিয়ার দুইটা কমান্ডই কি কাজ করছে না কাজ করছে না? স্যার কাজ তো করবে না, 0 দিলে কাজ করবে। রাইট। এখন পরেরটার ক্ষেত্রে যদি প্রিসেটের ভ্যালু 1 দাও আর ক্লিয়ারের ভ্যালু 0 দাও, তাহলে কোনটা কাজ করবে? ক্লিয়ারটা কাজ করবে। ক্লিয়ার। ক্লিয়ারটাকে তুমি 0 দিছো, তাহলে আউটপুট কি পাবা? ক্লিয়ারের এখানে 0 দেওয়া মানেই তোমার আউটপুটটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে মানে কি, আগের যে মেমোরি ছিল মেমোরি কি হয়ে যাবে? ইরেজ হয়ে যাবে নাকি? জি স্যার। পরেরটার ক্ষেত্রে যদি প্রিসেটটাকে 0 দাও ক্লিয়ারটাকে অন দাও, তাহলে কোনটা অ্যাক্টিভ হবে? প্রিসেট। প্রিসেটটা অ্যাক্টিভ হবে নাকি? তো প্রিসেটটা অ্যাক্টিভ হলে তোমার আউটপুট কি পাবা? 1। 1। তার মানে এটা 1 হয়ে যাবে আর এটা কি হয়ে থাকবে? 0 হয়ে থাকবে। আর এই ক্ষেত্রে আমাকে যেটা সবসময় মাথায় রাখতে হবে, প্রিসেট আর ক্লিয়ার দুটাকে কি করা যাবে না? 0 করা যাবে না। 0 করা যাবে না, কারণ কি একটা আউটপুট কি দিবে? 0, আর একটা আউটপুট কি দিবে? 1। তার মানে দুটাকে তুমি যদি একসাথে অ্যাক্টিভ করো, তাহলে কি তোমার এই আউটপুটে তুমি কিছু পাবা? না স্যার। তো এটা স্পেশাল কন্ট্রোলের ক্ষেত্রে ইউজ করা হয়। এখন এখানে একটা মজার জিনিস দেখো, যে দুইটায় ইনপুটে কি দেয়া আছে? 5 ভোল্ট দেয়া আছে। তার মানে কি দুইটা ইনপুটই কি 1, আর দুইটা ইনপুট 1 হলে আমরা কি মোড দেখলাম? যে কেতে কি মোড পাওয়া যায়? স্যার টগল। টগল মোড পাওয়া যায়। তো তাহলে এখানে যেটা হচ্ছে, এটা কোন ধরনের এস ট্রিগারিং? স্যার বাবল দিয়ে আছে মানে কি এটা নেগেটিভ এস নেগেটিভ। ট্রিগারিং। তার মানে আমরা এই নেগেটিভ এস গুলো নিয়ে কাজ করব। এখন এখানে দেখো, আমাকে দেখতে হবে যে কোন জায়গায় প্রিসেট অথবা ক্লিয়ার 0 আছে কিনা, কারণ কি এই দুটো কি মাস্টার কন্ট্রোল। তো এই দুটো যদি মাস্টার কন্ট্রোল হয়, এই দুটো যদি মাস্টার কন্ট্রোল হয়, তাহলে এখন আমার যদি এই অংশে যদি 0 অথবা 1 যদি না মানে 0 যদি না থাকে, তাহলে তো আর মাস্টার কন্ট্রোলের কিছু নাই। আর এখানে যেহেতু 1 1 দিয়ে আছে, তার মানে সে নেগেটিভ এস পেলে কি হবে? সে টোগল কন্ডিশনে যাবে। তার মানে এখানে কিউটাকে তুমি যদি প্লট করো, তো কিউটা যদি ইনিশিয়াল স্টেজে 0 থাকে, তাহলে এটা 0 থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেগেটিভ এস পায়। নেগেটিভ এস পাওয়ার সাথে সাথে সে কি করবে? টোগেলে যাবে। এন্ড টোগেলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দেখো এখানে কি হয়েছে? প্রিসেটটা 0 হয়েছে। তো প্রিসেটটা 0 হলে আউটপুট কি হয়? 1 হয়তো নাকি? জি স্যার। কিন্তু আউটপুট কি অলরেডি 1 এ ছিল না? জি। তার মানে কি এটা কি আর 1 এর থেকে চেঞ্জ হবে? 1 এই থাকবে নাকি? কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত না নেক্সট নেগেটিভ এজ পায়। নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে কি করবে? আবার টগল মোডে যাবে। 0 তে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পায়। এখানে যে সে কি করবে? আবার টগল করবে। টগল করে এই পর্যন্ত সে 1 থাকবে। 1 থাকার পরে যখনই ক্লিয়ার 0 হয়ে যাবে, ক্লিয়ার 0 হলে ঘটনা কি ঘটবে? স্যার তখন ইরেজ পূর্বের যেটা সেটা হচ্ছে ইরেজ হয়ে যাবে। তখন আউটপুট কি হবে? ইরেজ হয়ে যাবে তো নাকি? জি স্যার। তাহলে এখানে এসে যেহেতু এটা মাস্টার কন্ট্রোল, সে কি করবে? আউটপুটটাকে 0 করে দিবে। এবং কতক্ষণ পর্যন্ত 0 থাকবে? যতক্ষণ পর্যন্ত এই ক্লিয়ারটা 0 থেকে সুইচ না করতেছে। এখন দেখো এর মাঝখানে কিন্তু একটা নেগেটিভ এজ আসছে, কিন্তু এই নেগেটিভ এজের কোনো ইফেক্ট এর উপরে পড়ে নাই। কারণ কি? কারণ ক্লিয়ার যখন অ্যাক্টিভ থাকবে তখন কি তোমার এজ কাজ করবে না। এখন এরপরে যখন ক্লিয়ার 1 হলো, এ 0 স্টেটে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে
নেক্সট নেগেটিভ এজ পাচ্ছে, আর যখনই সে নেক্সট নেগেটিভ এজ পাবে এখানে যে সে সুইচ করে কোথায় আসবে, ওয়ানে আসবে। আমার কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। স্যার এই ওয়েবফর্মটা বুঝিনি, মাঝে দিয়ে যে টুগল মানে সুইচ করলো ওই ব্যাপারটা বুঝিনি। হ্যাঁ, এই যে দেখো আমরা জে এবং কে দুইটার সাথে কি লাগা রাখছি, 5 ভোল্ট লাগা রাখছি না? জি স্যার। 5 ভোল্ট মানে কি লজিক্যাল 1 তো নাকি? জি স্যার। তো যদি দুইটা লজিক্যাল 1 যদি তুমি কোনো একটা ফ্লিপ ফ্লপের ইয়েতে লাগাই রাখো, তাহলে এটা কি করবে, নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে কি করবে, টুগল করবে। টগল করবে তো নাকি? জি স্যার। তাহলে প্রথম নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে কি করছে, জিরোতে ছিল, কোথায় গেছে, ওয়ানে গেছে। হ্যাঁ, পরে নেগেটিভ এজ যখন পাইছে তখন সে কি করছে, জিরোতে। জিরোতে গেছে। তারপরে নেগেটিভ এজ যখন পাইছে তখন সে কি করছে, আবার ওয়ানে গেছে। তারপরে এখানে এসে যেহেতু এটা মাস্টার কন্ট্রোলে জিরোতে গেছে, এই জন্য সে ফোর্সফুলি এটাকে কি করছে, জিরো করে ফেলছে। এবং দেখো এর মাঝখানেও তোমার একটা, ঠিক আছে, নেগেটিভ এজ গেছে, কিন্তু তখন যেহেতু কি হয়েছে, ক্লিয়ারটা অ্যাক্টিভেট ছিল, ক্লিয়ারটা কি করে নাই, এটাকে টগল করতে দেয় নাই। জি স্যার, বুঝতে পারছি। তার মানে এই জিরোটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে, যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ারটা ওয়ানে যাবে এবং নেক্সট নেগেটিভ এজ পাবে। যখন এই নেক্সট নেগেটিভ এজ পাইছে তখন সে আবার কি করছে, জিরো থেকে ওয়ানে সুইচ করছে। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? চলো এখন এখানে যে আউটপুটটা নিয়ে কাজ করতেছি, এখানে একটা নতুন আমরা ফ্লিপ ফ্লপ বা ল্যাচ নিয়ে আলোচনা করব, যেটাকে বলে হচ্ছে ডি ল্যাচ বা ডি ফ্লিপ ফ্লপ। এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা হচ্ছে ডি ল্যাচ। তো ডি ল্যাচের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এখানে এস আর আর, এখানে একই ইনপুটকে কি করা হয়েছে, সরাসরি এস এ দেওয়া হয়েছে, আর তারকে নট গেট করে কোথায় দেওয়া হয়েছে, আর এ দেওয়া হয়েছে। তার মানে এস সমান সমান লেখা যায় কি অ্যাকচুয়ালি ডি, আর আর সমান সমান লেখা যায় কি ডি বার। এখন তাহলে ডি এর ভ্যালু কি হইতে পারে, ডি এর ভ্যালু কি হইতে পারে, এইটা জিরো হইতে পারে অথবা কি হইতে পারে, 1। 1 হইতে পারে। তা তুমি যখন ডি এর ভ্যালু জিরো দিবা, সাপোজ ধরো ডি এর ভ্যালু জিরো দিচ্ছ অথবা 1 দিচ্ছ, তখন তোমার এস সমান সমান কি ডি, আর আর সমান সমান কি ডি বার তো নাকি? তাহলে আউটপুট সমান সমান কি হবে দেখো তো, ডি এর ভ্যালু যখন জিরো দিবা তখন এস এর ভ্যালু কি হবে, জিরো, আর আর এর ভ্যালু কি হবে, 1। তাহলে 0 1 এর জন্য দেখো তো আউটপুট কি হয়, স্যার 1 হয়। 1 হয়। তাহলে এখানে আউটপুট কি আসবে, 1। আর ডি এর ভ্যালু যদি তুমি 1 দাও তাহলে এসটা সরাসরি ডি পাবে, তার মানে এটা 1 হবে। আর আর সমান সমান কি হবে, ডি বার, তার মানে এটা 0 হবে। তার মানে 1 0 এর জন্য তুমি আউটপুট কি পাবা, 0। 0। তার মানে এখানে দেখো ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা কম্বিনেশন কাজ করবে, এটার কি 0 1 অথবা কি 1 0। আর বাদ বাকি এই যে দুইটা কন্ডিশন, এই দুটো কন্ডিশন কি থাকবে, না স্যার। তার মানে ডি এর ক্ষেত্রে দেখো, ডি এর ভ্যালু যখন তুমি ইনপুট 0 দিচ্ছ, আউটপুট কি পাচ্ছ, 1। আমরা কি এই জায়গায় কোনো জায়গায় ভুল করলাম, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, একটা জায়গায় ভুল করছি। সেটা হচ্ছে এখানে যদি তোমার, সরি আমি একটা স্টেজ মিস করে গেছি, সরি সরি সরি। আমরা এখানে দেখো, এখানে তুমি ফার্স্টে কি পাবা, এটা সরাসরি ডি পাবা, এটা কি পাবা, ডি বার পাবা। এখন এই ক্লকটা যদি 1 হয়, ক্লকটা যদি 1 হয় তাহলে এখানে তোমার এই ন্যান্ড গেটের ইনপুট কি আসতেছে,
একটা ইনপুট যদি 1 আসে তাহলে এই NAND গেটের আউটপুট কি হবে? এস বার না? তাহলে এখানে তুমি অ্যাকচুয়ালি আউটপুট হিসেবে কি পাবা? ডি বার তো নাকি? জি স্যার। আর এখানে যদি তোমার 1 ইনপুট আসে তাহলে এখানকার আউটপুট তুমি কি পাবা? আর বার। আর বার মানে কি? ডি এর উপর ডাবল বার, সো ফাইনাল তুমি এটা কি পাবা? ডি। ডি তো নাকি? তার মানে তুমি এখানে অ্যাকচুয়ালি লিখবা কি, এটা হবে কি এস বার ডি বার, আর এখানে হবে কি আর বার, তার মানে এর ডাবল ডি বার হুইচ ইজ ডি। তাহলে এই ট্রুথ টেবিলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে যখন এই যে ট্রুথ টেবিলটা দেওয়া আছে সেটা কার জন্য? এই যে এই অংশটুকুর জন্য, মনে আছে আমরা প্রথমে যখন এসআর ল্যাচ করছিলাম? তো তাহলে এখন যদি 0 দাও তাহলে এখানে কি পাবা? 1 পাবা, আর এখানে কি পাবা? 0 পাবা। তাহলে 1 0 এর জন্য আউটপুট কি হয়? 0। 0 তো, তার মানে এটা হবে কি 0। আর পরেরটার জন্য যখন 1 দিবা তখন এখানে 0 পাবা আর এখানে 1 পাবা। 0 1 এর জন্য আউটপুট কি হয়? 1। 1 তো, তার মানে এটা তখন হয়ে যাবে কি 1। তার মানে এখানে দেখো ওই আগের মতোই এখানে দুইটা কম্বিনেশন কাজ করবে, এটা 0 1 অথবা 1 0, কিন্তু 1 1 এবং 0 0 এই কন্ডিশন কি থাকা সম্ভব? না স্যার। তাহলে এখানে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখো, যদি ক্লক তুমি 1 দাও তাহলে ডি যদি ইনপুট 0 দাও, এই যে এখানে যদি 0 দাও তাহলে আউটপুট কি পাবা? 0 তো নাকি? আর ক্লক যদি তুমি 1 দাও, ইনপুট যদি তুমি 1 দাও, আউটপুট তাহলে কি পাবা? 1 তো নাকি? এখন তুমি যদি এখানে ক্লক 1 না দিয়ে যদি ক্লক 0 দিতা তাহলে ঘটনা কি ঘটতো? এখানে যদি 0 দিতা, এখানে যদি 0 দিতা তাহলে অ্যান্ড গেটের একটা ইনপুট যদি কি হয়? স্যার 0 হয়ে যায় তো তখন 1 হইতো এটা। 0 হয়ে যেত, তাহলে এখানে তুমি কি পাইতা? 1। আউটপুট দুইটার ক্ষেত্রে কি পাইতা? 1 পাইতা না? এখানেও 1, এখানেও 1 নাকি? তাহলে 1 1 হলে তখন আউটপুট কি হইতো? নো চেঞ্জ। নো চেঞ্জ। তো এই জন্য দেখো ক্লক যখন 0 দিছো আউটপুটটা কি হয়েছে? কিউ টি প্লাস 1, এটা কি হবে? কিউ টির সমান হবে। তার মানে কি এটা কি মিন করতেছে? নো চেঞ্জ তো নাকি? কি আমার কথা কি বুঝতে পারলা? জি স্যার। কারণ এই জায়গাটায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা? তার মানে ডি ল্যাচের ক্ষেত্রে যেটা হবে, তুমি ইনপুট যেটা দিবা আউটপুটেই তুমি কি পাবা? সেই জিনিসটাই পাবা, প্রোভাইডেড দ্যাট তোমার ক্লক কি হয়ে আছে? 1 হয়ে আছে। আর যদি ক্লক 0 হয় তাহলে তুমি ইনপুট যাই দাও না কেন আউটপুটের কোনো চেঞ্জ হবে? না স্যার, 0 দিলে নো চেঞ্জ। হুম। তাহলে চলো এখানে একটা ওয়েব ফর্ম দেওয়া আছে, তাহলে এই ওয়েব ফর্ম থেকে কিভাবে কাজ করবে চলো আমরা দেখি। এখন এখানে একটা জিনিস দেখো, তোমার এখানে ক্লক দিয়ে আছে, এই ক্লকটা দুইটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি সেম ক্লক তো নাকি? কি তাই না? জি স্যার। কি আমার কথা বুঝতে পারতেছো? এই ডি ফ্লিপ ফ্লপ আর এই ডি ফ্লিপ ফ্লপ, দুইটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি সেম ক্লক দেওয়া হচ্ছে না? জি স্যার। জি স্যার। তো এই ক্লক গুলো কি এই ক্লকই তো নাকি? এই যে উপরে যেটা লেখা আছে ক্লক নাকি? আর এখানে দেখো ডাব্লু
যেটা দেয়া হচ্ছে সেটা কি প্রথম ফ্লিপ ফ্লপের কি ইনপুট। এটাকে যদি আমি 1 নম্বর ফ্লিপ ফ্লপ বলি আর এটাকে যদি 2 নম্বর ফ্লিপ ফ্লপ বলি, তাহলে প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট কি ডাব্লু তো নাকি? জি স্যার। তো তাহলে এখন আমি যদি প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট আঁকাই ওয়াই, এবং ইনিশিয়ালি এই ওয়াইটাকে যদি আমি 0 ধরি, তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুট কখন আউটপুট কখন চেঞ্জ হবে? যখন ক্লক কি হবে 1। 1 হবে। তাহলে এখানে ক্লক কত হয়েছে 1 হয়েছে, তো এখান থেকে এই পর্যন্ত নাকি? জি স্যার। তাহলে এখানে দেখো তো ডাব্লুর ভ্যালু কত, 0 কত 0। 0। তাহলে আউটপুট কত হবে 0। 0 তো নাকি? এরপরে এখান থেকে এইটুকু অংশ যখন নিলা, এখানে কি ক্লকের ভ্যালু কত 0। 0। তা ক্লক 0 হলে আউটপুট কি হবে নো চেঞ্জ। নো চেঞ্জ। তার মানে এটা নো চেঞ্জই থাকবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত যখন নিচ্ছ, ইনপুট যা দিবা আউটপুটও কি পাবা তাই পাবা তো নাকি? তাহলে ইনপুট কি আছে, প্রথমে কিছুক্ষণ 0 আছে, তারপরে কি হয়েছে 1 হয়েছে তো নাকি? এরপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক কি 0। তো ক্লক 0 হলে আউটপুট কি হবে নো চেঞ্জ। তারপরে এইখান থেকে এই পর্যন্ত দেখো ক্লক কি 1। তা ক্লক 1 হইলে ইনপুট যা দিবা আউটপুটও তাই কি হবে সেম হবে তো নাকি? তাহলে এখান থেকে এই পর্যন্ত আউটপুট এখানে থাকবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত দেখো ক্লক কি 0। তো ক্লক 0 হলে আউটপুট কি হবে নো চেঞ্জ। তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত ক্লক 1। তা ক্লক 1 মানে কি আউটপুটটা কি হবে ইনপুটের সমান বা একই রকম হবে। এখান থেকে এই পর্যন্ত ক্লক 0, তাহলে আউটপুট কি হবে নো চেঞ্জ। আবার এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, তার মানে ইনপুট যা আছে আউটপুটও তাই হবে। এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 0, আউটপুট কি হবে নো চেঞ্জ। তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, সো ইনপুট যা দিবা আউটপুট তুমি কি পাবা সেম জিনিসই পাবা। তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 0, সো আউটপুট নো চেঞ্জ। এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, তার মানে ইনপুট তুমি যা দিবা আউটপুটও তুমি তাই পাবা। এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 0, সো আউটপুট উইল বি নো চেঞ্জ। তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 1, তার মানে কি ইনপুট যা দিবা আউটপুট তুমি তাই পাবা। এখান থেকে এই পর্যন্ত ক্লক 0, তো ক্লক 0 মানে কি আউটপুট নো চেঞ্জ। এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, তার মানে ইনপুট যা দিবা আউটপুট তাই পাবা। এখান থেকে এই পর্যন্ত ক্লক 0, তার মানে আউটপুট কি নো চেঞ্জ। এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, তার মানে ইনপুট যা দিবা আউটপুট তুমি তাই পাবা। এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 0, আউটপুট নো চেঞ্জ। এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, তার মানে ইনপুট তুমি যা দিবা আউটপুট তুমি তাই পাবা। এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 0, আউটপুট নো চেঞ্জ। তার মানে এখান থেকে দেখো ডাব্লু এবং ওয়াই এই দুটোর মাঝখানে কি কোনো ডিফারেন্স আছে? না স্যার। তো ডিফারেন্স যদি না থাকে এন্ড গেটের ক্ষেত্রে এ ওয়েভ ফর্ম আর ডাব্লু এবং ওয়াই কে যদি গুণ করো, তাহলে কি একই ওয়েভ ফর্ম পাবা না? ডাব্লু ওয়াই জেড এই তিনটা ওয়েভ ফর্ম কি হবে সেম ওয়েভ ফর্মই তো হবে নাকি? জি স্যার। আর এই জেডটা কি এই ফ্লিপ ফ্লপের ইনপুট তো। আর ক্লক যেহেতু সেম ক্লকই তুমি দিচ্ছ, তার মানে কি বড় জেড কি চেঞ্জ হবে না বড় জেডটা ছোট জেড এর মতোই হবে? স্যার সেমই হবে। সেমই হবে। তার মানে
তুমি এখানে যে জেডটা পাচ্ছ সেটা কি অ্যাকচুয়ালি ডাব্লিউ। কি সেম ওয়েভ ফর্মটাই তুমি পাবা। আমার কথা বুঝতে পারতেছো কিনা? স্যার তাহলে দুইটা ফ্লিপ ফ্লপ ইউজ করার কি দরকার ছিল? এটা করা হচ্ছে এই ইয়ের জন্য, মাঝে মাঝে ফ্লিপ ফ্লপ দুইটার মাঝখানে কিছু টাইম ডিলে তৈরি হয়, এই টাইম ডিলেটাকে রোধ করার জন্যই এখানে ইউজ করা হচ্ছে। যদি কোনো কারণে এই দুটোর ইনপুটের মাঝখানে যদি টাইম ডিলে হইতো তাহলে কি অ্যান্ড গেটের আউটপুট কি হইতো, ওই ডিলেটাকে কি করতো, মিনিমাইজ করে দিত। তো সেই জন্য এখানকার যে ফ্লিপ ফ্লপটা ইউজ করা হয়েছে এইখানে দুইটা দিয়ে, এটাকে বলা হয় হচ্ছে মাস্টার ডি ল্যাচ। কথা বুঝতে পারছো? টাইম ডিলেটাকে রিমুভ করার জন্য এটা এইখানে দুইটা ফ্লিপ ফ্লপ পাশাপাশি ইউজ করা হয়েছে অ্যান্ড গেট দিয়ে। স্যার আলটিমেটলি তাহলে হচ্ছে, স্যার প্রিভিয়াস স্লাইডে স্যার আলটিমেটলি তার মানে হচ্ছে ফাইনাল যে আউটপুটের ওয়েভ ফর্মটা ওইটা ওয়াই এর সমান। এই ডাব্লুর সমান, ডাব্লু ওয়াই জেড আর এই বড় জেড চারটা ওয়েভ ফর্মই কি হবে, সেম হবে। ওকে স্যার। তা এখন তাহলে ফ্লিপ ফ্লপ, আগেরটা দেখলাম ডি ল্যাচ, আর এখন ডি ফ্লিপ ফ্লপ যদি বলি, ল্যাচ আর ফ্লিপ ফ্লপের ভিতরে পার্থক্য কি? ল্যাচ সবসময় কাজ করে কি, ক্লক 1 হলে সে কাজ করবে, ক্লক 0 হলে সে কাজ করবে না। আর যখনই এটাকে তুমি ফ্লিপ ফ্লপ বলবা তখন সে কিভাবে কাজ করবে, হয় সে পজিটিভ স্টিকারিং এ কাজ করবে অথবা সে তাহলে নেগেটিভ নেগেটিভ স্টিকারিং এ কাজ করবে, নাকি? তো এই ক্ষেত্রে দেখো ডি এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটা কি, তুমি যদি এখানে ডি এর ভ্যালু 0 দাও তাহলে এখানে কি আসবে, 0 আসবে, আর এখানে কি আসবে, 1 আসবে। তা জে কে ফ্লিপ ফ্লপে যদি 0 1 নাও, 0 1 এর জন্য আউটপুট কি হয়, 0 0। তো তার মানে এখানে আউটপুট তুমি কি পাবা, 0। তার মানে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তুমি যদি এস দাও, ক্লক দাও সাপোজ পজিটিভ স্টিকারিং এর জন্য, তাহলে ইনপুট তুমি যদি 0 দাও আউটপুট কি পাবা, 0ই তো, নাকি? আর যদি তুমি এখানে 0 না দিয়ে 1 দিতা, এখানে যদি 1 দিতা তাহলে আউটপুটে কি পাইতা, এখানে 1 দেওয়া মানে কি, এখানে 1, এখানে কি আসতো, 0। তো 1 0 দিলে তুমি আউটপুট কি পাবা, 1 তো, নাকি? তো ডি ফ্লিপ ফ্লপ বা ডি ল্যাচের একটা বড় সুবিধা হচ্ছে তুমি ইনপুটে যা দিচ্ছ আউটপুটে তুমি কি পাচ্ছ, সেম জিনিস পাচ্ছ। এবং এরা যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে জে কে ফ্লিপ ফ্লপের প্রথম এবং লাস্ট কন্ডিশনটাকে তারা ইউজ করছে না, তারা ইউজ করছে কোন, কাকে, মাঝের দুইটা কন্ডিশনকে কাজ করতেছে। কারণ কি, যেহেতু এখানে তুমি একটা নট গেট লাগাইছো, সো জে এবং কে কখনোই কি হইতে পারবে না, সেম হইতে পারবে না। সেম হইতে পারবে না। তার মানে 0 0 বা 1 1 কন্ডিশন কখনো কাজ করবে না। তো এখন এই ওয়েভ ফর্মটা যেটা দিয়ে আছে এটাকে তুমি যদি এই এখানে দেখো, এটা কি ল্যাস তো, নাকি? কারণ কি, এখানে তো আর এজ নাই, কিন্তু এটা কি, এখানে একটা এজ দিয়ে আছে, তার মানে এটা কি, স্যার ল্যাস এই ফ্লিপ ফ্লপ, নাকি? ফ্লিপ ফ্লপ, জি স্যার। তো তাহলে এখন দুইটার জন্যই যদি তুমি সেম ইনপুট দাও, ক্লক দাও আর ডি দাও, সাপোজ ধরো এই দুটোকে তুমি এখানে দিচ্ছ, ক্লকটাকে এখানে দিচ্ছ আর ডিটাকে এখানে দিচ্ছ, তাহলে এই ল্যাচের আউটপুট কিরকম হবে? ল্যাচের ক্ষেত্রে আমার কি করতে হবে, ল্যাচের ক্ষেত্রে 0 হইলে আউটপুট নো চেঞ্জ, আর 1 হইলে ইনপুট যা দিব আউটপুটও তাই হবে, কি তাই তো? তাহলে এই ল্যাচের জন্য এটার ইনপুট যদি আমি এটাকে আউটপুটটাকে যদি Q1 বলি, তাহলে Q1 এর জন্য যদি আমি ওয়েভ ফর্ম আঁকি, তো Q1 এর ইনিশিয়াল ইনপুট ধরো আমি 0 ধরতেছি, তাহলে এটা 0 থাকবে কতক্ষণ পর্যন্ত,
যতক্ষণ পর্যন্ত না ক্লক কি হচ্ছে, অন হচ্ছে। 1 হচ্ছে। এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 1, তার মানে ডি যা দিবা আউটপুটও তুমি তাই পাবা। তাহলে ডি এখান থেকে এই পর্যন্ত কি 1, তো কি ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, পরবর্তী এখান থেকে এই পর্যন্ত ক্লকের ভ্যালু কত? 0। তো ক্লকের ভ্যালু 0 হলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ। তাহলে এখান থেকে এই পর্যন্ত নো চেঞ্জ থাকবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত আবার দেখো ক্লকের ভ্যালু 1। তো ক্লকের ভ্যালু 1 হলে ডি এর যা ভ্যালু আউটপুটও তাই হবে। ডি এর ভ্যালু এখানে কত? 0। তাহলে এখানে আউটপুট কি হবে? 0 থাকবে। পরে এখান থেকে এই পর্যন্ত ক্লকের ভ্যালু দেখো আবার 0। তো ক্লকের ভ্যালু 0 মানে কি আউটপুট কি হবে? নো চেঞ্জ। তারপরে এখান থেকে এই পর্যন্ত আবার দেখো ক্লকের ভ্যালু কি 1। স্যার 1। তাহলে ডি এর ভ্যালু যা আউটপুটও তাই হবে। তাহলে ডি এর ভ্যালু আউটপুট কি হবে? এখানকার ইনপুটের মতো। জি স্যার। আর এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 0, তাহলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। কি ঠিক আছে কিনা? জি স্যার। এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, তাহলে আউটপুট কি হবে? ইনপুটের সমানুপাতিক। এরপরে ক্লক যেহেতু 0, আউটপুট কি হবে? নো চেঞ্জ। এটা গেল কি ল্যাচের আউটপুট। এখন সেম ইনপুটটাই যদি তুমি ইয়েতে দিতা, এখানে ধরো ক্লকে দিচ্ছ, আর এখান থেকে ডি যেটা আছে সেটা তুমি নিয়ে যে এখানে দিচ্ছ ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, তাহলে ফ্লিপ ফ্লপের জন্য আমার ঘটনাটা কি ঘটতো? এটাকে তুমি যদি Q2 বলো, তাহলে ফ্লিপ ফ্লপ কখন কাজ করবে? যখন সে কি পাবে? এটা কি কোন স্ট্রিগারিং? স্যার পজিটিভ। পজিটিভ স্ট্রিগারিং তো নাকি? কারণ কি এখানে কোনো বাবল নাই। তাহলে আমাকে কখন কখন কাজ করতে হবে? যখন যখন আমি কি পাবো? পজিটিভ এস পাবো নাকি? জি স্যার। তা Q2 এর ইনিশিয়াল ভ্যালু যদি 0 থাকে, এটা 0 কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত না প্রথম পজিটিভ এস পাচ্ছি। এখন যখন এই পজিটিভ এস পাচ্ছি, ঠিক তার আগ মুহূর্তে দেখো তো ডি এর ভ্যালু কত? স্যার 1। 1। তার মানে এই পজিটিভ এস পাওয়ার সাথে সাথে সে সুইচ করবে কোথায়? 1 এ। এবং 1 এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এস পাচ্ছে। এখন এই পজিটিভ এস পাওয়ার জাস্ট আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত? স্যার 0। 0। তার মানে পজিটিভ এস পাওয়ার সাথে সাথে সে সুইচ করবে কোথায়? 0 তে। এবং 0 তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এস পায়। এখন এই পজিটিভ এস পাওয়ার জাস্ট আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত? স্যার 1। 1। তার মানে এখানে সে সুইচ করবে কোথায়? আবার 1 এ। এবং 1 এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এস পায়। এই পজিটিভ এস পাওয়ার জাস্ট আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত? 0। 0। তার মানে এখানে সে 0 হবে এবং 0 তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এস পায়। তাহলে আমরা ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ এই দুটোর ভিতরে পার্থক্য কি বুঝলাম? জি স্যার। স্যার এস থাকলে তখন হচ্ছে পূর্বের যেটা ওইটাকে কনসিডার করতে হবে, আর যদি লেস থাকে তাহলে মানে যেটা থাকবে যখন সেটাই। ক্লক 1 হবে, যতক্ষণ 1 থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ইনপুট যা হবে আউটপুট তাই। আর যখন ক্লক 0 হয়ে যাবে তখন আউটপুট কি হয়ে যাবে? নো চেঞ্জ। নো চেঞ্জ। কি কথা বোঝা যাচ্ছে কিনা? এইটার আউটপুট তাহলে কি হবে? আঁকাইতে পারবা নিজে নিজে?
জি স্যার পারবো। পারবা? প্রথমে বলো এটা কি ল্যাচ নাকি ফ্লিপ ফ্লপ? স্যার স্যার ল্যাচ। ল্যাচ। কারণ কি? কারণ স্যার এখানে এজ কোনো এজ কোনো নাই। এজ এজ নেই। নাই নাকি? আচ্ছা, ল্যাচের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? প্রথম কথা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তুমি যদি কিউএম এর আউটপুট আঁকো, তাহলে কিউএম এর আউটপুট এখান থেকে এই পর্যন্ত যদি 0 থাকে 0ই থাকবে। এখান থেকে এই পর্যন্ত যেহেতু ক্লক 1, তার মানে তখন ইনপুট তুমি যা দিবা আউটপুট তুমি তাই পাবা। জি তারপরে এখান থেকে এই পর্যন্ত আবার কি ক্লক 0, তো ক্লক 0 মানে আউটপুট কি থাকবে? নো চেঞ্জ। তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, ইনপুট যেহেতু 0, আউটপুট কি হবে? 0 হবে। আর এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 0, আউটপুট কি হবে? নো চেঞ্জ। তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 1, তাহলে ইনপুট যা হবে আউটপুটও তাই হবে। সো এখান থেকে এই পর্যন্ত ইনপুট কি হবে? আউটপুট কি হবে? 1। আর তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক যেহেতু 0, তাহলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। কি ঠিক আছে কিনা? জি স্যার। এখন এই ক্লকটা দেখো কমপ্লিমেন্ট হয়ে কি হচ্ছে? পরের ফ্লিপ ফ্লপে কি যাচ্ছে? ইনপুট যাচ্ছে। তার মানে এই ক্লকের কমপ্লিমেন্ট ক্লকটা কোথায় পাবো? এটাকে যদি আমি বলি ক্লক সিকে বার, তাহলে সিকে বারটা কি হবে? এখান থেকে এই পর্যন্ত ক্লক কি থাকবে? 1 থাকবে তো নাকি? তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক কি হবে? 0। 0। তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক আবার কি হবে? 1। এখান থেকে এই পর্যন্ত ক্লক আবার কি হবে? 0। এখান থেকে এই পর্যন্ত ক্লক কি হবে? 1। এখান থেকে এই পর্যন্ত ক্লক হবে কি? 0। আর এখান থেকে এই পর্যন্ত ক্লক আবার কি হবে? 1 হবে। এটাই তো? জি স্যার। এই 2 নম্বর ফ্লিপ ফ্লপের জন্য ইনপুট কি? এইটা। কিউএম। আর ক্লক কি? ক্লকটা হচ্ছে কি আগের ক্লকের কমপ্লিমেন্ট, মানে কি এইটা তো নাকি? জি স্যার। তাহলে কিউএস এর আউটপুটটা যদি তুমি আঁকাইতে চাও, কিউএস এর আউটপুটটা কি রকম হবে? স্যার ক্লক অন আছে তাহলে এখানে এই পর্যন্ত যদি কিউএস 0 থাকে, এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, তার মানে ইনপুট যেটা হবে আউটপুটও তুমি কি পাবা? সেম। এখান থেকে এই পর্যন্ত ক্লক 0, ক্লক 0 মানে আউটপুট কি হবে? নো চেঞ্জ। এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, তো ক্লক 1 হলে কিউএম অন, তাহলে এখানটা 1 হবে। এখান থেকে এই পর্যন্ত আউটপুট কি হবে? 1 হবে। তারপরে এখানে কি হবে? 0 হবে তো নাকি? জি স্যার, যেহেতু ক্লক 0। তারপরে এখান থেকে এই পর্যন্ত আউটপুট কি হবে? 0। স্যার 0 কেন হবে? ক্লক 0 না, তার নো চেঞ্জ 1এই তো কন্টিনিউ করবে। না, এই যে এখানে দেখো এট দ্য সেম টাইম এটা কি হয়ে গেছে? 0 তে সুইচ করছে তো এই সময় ইনপুট। ক্লক 0 আছে। ক্লক তো 1 আছে, তার মানে আউটপুট যেটা পাবা আউটপুটটা কি হবে? ইনপুটের কি করবে? রিজেম্বল করবে কিনা? কি জি আমার স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। তারপরে এখান থেকে এই পর্যন্ত যেহেতু ক্লক 0, আউটপুট কি হবে? নো চেঞ্জ। এখানে আবার ক্লক 1, তার মানে কি ইনপুট যা দিবা আউটপুটও কি থাকবে? সেম থাকবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত এখানে কি ক্লক যেহেতু 0, তার মানে আউটপুট কি? নো চেঞ্জ। আর এখানে যে ক্লক 1,
ইনপুট 1, তাহলে আউটপুট কি হবে? 1 হবে তো নাকি? জি স্যার। কি কথা কি বুঝছো? জি স্যার। কারোর এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা? এইটা তাহলে নিজে নিজে করবা। একই ওয়েব ফর্ম, প্রথমটা কিসে দিয়ে আছে? ল্যাচে। ল্যাচে, দ্বিতীয়টা ফ্লপ। দিয়ে আছে পজিটিভ ফ্লিপ ফ্লপ, আর পরেরটা কিসে দিয়ে আছে? নেগেটিভ নেগেটিভ ফ্লিপ ফ্লপ। তিনটার জন্য ওয়েব ফর্ম কি নিজেরা পারবা না? জি স্যার। পারবা না? আমি করে দিব। পারবা না? আমি করে দিব। স্যার করে দেন স্যার, অনেকে। আচ্ছা চলো, তো প্রথমটার জন্য দেখো, যেহেতু এটা ল্যাচ, তাহলে প্রথমটার জন্য যদি তুমি আউটপুট আঁকো কিউ এর ইনিশিয়াল ভ্যালু যদি 0 হয়, এটা 0 কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত না ক্লক পালস কি হচ্ছে? 1 হচ্ছে। তো ক্লক পালস যখন 1 হবে, তখন ইনপুট তুমি যা দিবা আউটপুট কি হবে? তাই তো হবে নাকি? এখন এখান থেকে এই পর্যন্ত ক্লক পালস কি? 0। তো 0 হলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। আর এখান থেকে এই পর্যন্ত ক্লক 1, তো ক্লক 1 হলে ইনপুট যা দিবা আউটপুটও কি পাবা? সেমই তো পাবা। আর এখান থেকে এই পর্যন্ত যেহেতু ক্লক 0 মানে কি আউটপুট কি হবে? নো চেঞ্জ। এই কথা ঠিক আছে কিনা? জি স্যার। এখন পজিটিভ এজ ট্রিগারিং এর জন্য তোমাকে কোন এজটা কনসিডার করতে হবে? পজিটিভ তো নাকি? তাহলে কিউবি যদি প্লট করো, তাহলে কিউবি 0 থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না তুমি প্রথম পজিটিভ এজ পাও। এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত? 1। 1। তার মানে পজিটিভ এজ পাওয়ার সাথে সাথে এটা সুইচ করবে কোথায়? 1 এ, এবং 1 এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পাচ্ছে। এখন এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত? 0। 0। তার মানে এটা ক্লক পাওয়ার সাথে সাথে সে 0 তে সুইচ করবে এবং 0 তে কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না তুমি নেক্সট পজিটিভ এজ দিচ্ছ। এখন নেগেটিভ এজ ট্রিগারিং এর জন্য আমাকে কোন এজটা কনসিডার করতে হবে? নেগেটিভ এজ তো নাকি? তা কিউসির জন্য যদি তুমি ওয়েভফর্ম আঁকো এবং কিউসি যদি 0 থাকে, তাহলে এটা 0 তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না প্রথম তুমি নেগেটিভ এজ পাচ্ছ। এখন এই নেগেটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত? স্যার 0। তার মানে এটা 0 তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না তুমি নেক্সট নেগেটিভ এজ পাচ্ছ। এই নেগেটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত? 1। তার মানে এটা সুইচ করে 1 এ আসবে কখন? যখন তুমি হচ্ছে নেক্সট নেগেটিভ এজ না পাচ্ছ। তিনটার অপারেশন কি আমরা বুঝতে পারলাম কিনা? জি স্যার। এরপরে আমরা আজকে লাস্টের যেই যে ফ্লিপ ফ্লপটা পরে শেষ করব সেটাকে বলে হচ্ছে টি ফ্লিপ ফ্লপ।
টিটাও ডি এর মতো দেখো, একই ইনপুট। ডি এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, এতে একটা নট গেট দিয়ে কে এর ভিতরে দিছিলাম নাকি? জি স্যার। তো একটা মজার জিনিস খেয়াল করো, এই দুটো কম্বিনেশন নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে কি, ডি ফ্লিপ ফ্লপ। আর টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যেহেতু একই ইনপুটই তুমি কোথায় দিচ্ছ, জেতে দিচ্ছ আর কেতে দিচ্ছ, তার মানে কি টি এর ভ্যালু 0 হলে জেতেও আসবে কত, 0, কেতেও আসবে 0, তার মানে কি প্রথম কন্ডিশন। আর টি তে তুমি যদি 1 দাও তাহলে জেতেও 1 যাবে, কেতেও 1 যাবে, তার মানে কোন কন্ডিশন, লাস্টের কন্ডিশন তো নাকি? তাহলে এই দুটো কন্ডিশনে কাজ করবে কে, টি ফ্লিপ ফ্লপ। তার মানে জে কে ফ্লিপ ফ্লপের প্রথম এবং লাস্ট কন্ডিশন নিয়ে কাজ করে কে, টি ফ্লিপ ফ্লপ। আর দ্বিতীয় আর সেকেন্ড কন্ডিশন নিয়ে কাজ করে কে, ডি ফ্লিপ ফ্লপ। এখন তোমার জে এবং কে দুটাই যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে, নো চেঞ্জ। নো চেঞ্জ তো নাকি? তো সেই জন্য দেখো টি ইকুয়ালস টু 0 বসাইলে তুমি আউটপুট কি পাবা, নো চেঞ্জ। কিন্তু তুমি যদি এখানেও 1 দাও, কেতেও 1 দাও, 1 1 দিলে আউটপুট কি হয়, কমপ্লিমেন্ট বা কি, টোগল তো নাকি? জি স্যার, টগল। তাহলে টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তুমি 1 দিলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সে আগের স্টেট থেকে পরের স্টেট কি করবে, চেঞ্জ। চেঞ্জ করবে। আমার কথা বুঝতে পারতেছো কিনা? কি আমার কথা বুঝতে পারতেছো? স্যার একটু আবার বলবেন এটা। হ্যাঁ, এখানে দেখো টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে, যদি টি এর ভ্যালু ধরি, এখানে জে এর ভ্যালু ধরি, কে এর ভ্যালু ধরি, আর এখানে যদি কিউ এর ভ্যালু ধরি, তা টি যখন 0, জে তে কত যাচ্ছে 0, কে তে কত যাচ্ছে 0, 0। তাহলে জে আর কে যদি 0 0 হয় আউটপুট কি হয়, স্যার নো চেঞ্জ। নো চেঞ্জ। তো এটাই তো কি ফার্স্ট কন্ডিশন না, টি এর ভ্যালু 0 দিলে আউটপুট কি হবে, নো চেঞ্জ। নো চেঞ্জ। আর টি এর ভ্যালু যদি 1 দাও তাহলে জেতেও যাবে কি 1, কেতেও যাবে কি 1, তাহলে 1 1 গেলে আউটপুট কি হয়, স্যার টগল। কমপ্লিমেন্ট বা টোগল কন্ডিশন নাকি? তো এটাই হচ্ছে কে কন্ডিশন না? তাহলে জে কে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখো যে ঘটনাটা ঘটছে, প্রথম এইটা আর এইটা মিলাই তৈরি করতেছে কে, টি ফ্লিপ ফ্লপ। আর মাঝের দুটো কন্ডিশন নিয়ে কাজ করতেছে কে, ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ। আমার কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। তোমাকে যদি বলা হয় একটা জে কে ফ্লিপ ফ্লপ থেকে একটা ডি ফ্লিপ ফ্লপ বানাও অথবা একটা টি ফ্লিপ ফ্লপ বানাও, বানানো যাবে? জি স্যার। পারবা? কি পারবা? স্যার একটা থেকে আরেকটা কিভাবে বানাইতে হবে এটা বুঝি নাই। ধরো তোমাকে এখানে একটা জে কে ফ্লিপ ফ্লপ দিচ্ছে, এখানে জে আছে, এখানে কে আছে, দুইটা ইনপুট, আর এখানে আছে কি কিউ, আর এখানে আছে কি কিউ বার, জে কে ফ্লিপ ফ্লপ। এখন তোমাকে বললো যে এই জে কে ফ্লিপ ফ্লপটাকে দিয়ে তুমি একটা কে ডি ফ্লিপ ফ্লপ বানাবা, তাহলে কিভাবে বানাবা, যে এখানে যদি ডি নাও, ডিটা সরাসরি তুমি জে এর সাথে কানেকশন দিবা, আর এটা নট গেট করে কি করবা, কে কানেকশন দিবা, তাহলে কি এই টোটাল জিনিসটা হয়ে গেল কি, ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ। এই যে তখন সে এই দুটো রিজনে কাজ করবে বা দুটো কম্বিনেশনের জন্য কাজ করবে। আর সেম জে কে ফ্লিপ ফ্লপটাকেই তুমি যদি জে আর কে আর এখানে যদি কিউ এবং কিউ বার রাখো, আউটপুট এই সেম ইনপুটটাকে যদি দুইটার ভিতরে দাও, তাহলে এই টোটাল কম্বিনেশনটা কাজ করবে কি হিসাবে, স্যার টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ। তো সেটাই তো বলতেছে জে কে ফ্লিপ ফ্লপকে
থেকে তুমি কিভাবে ডি আর টি ফ্লিপ ফ্লপ বানাইতে পারবা। তো কি এখন কি বোঝা যাচ্ছে না কিভাবে কাজ করে এটা? জি স্যার বুঝছি। আর কারোর এখানে কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, তো কোশ্চেন যদি না থেকে থাকে আজকের ক্লাস এই পর্যন্তই। স্যার আমরা এখান থেকে শুরু করব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলো। অ্যাসাইনমেন্ট কি সফট কপি সাবমিট করতে হবে নাকি হার্ড কপি? হার্ডে